ওয়েলকাম এভরিওয়ান। আজকে সি স্টুপস টু কনকার এই নাটকটার 10 নম্বর পার্টটা হবে, তাই তো? এবার দেখো, আমরা আগের পার্টটা কি দেখেছিলাম, মানে মিস হার্ট ক্যাসেল মার্লোর সঙ্গে আপাতভাবে কথা বলে কিছু ওদের, যদিও সেটা একটু সেন্টিমেন্টাল টাইপেরই ডিসকাশন চলে ওদের দুজনের মাঝে, কিন্তু মিস হার্ট ক্যাসেল মনে মনে অনেকটাই কিন্তু মার্লোকে পছন্দ করে নিয়েছে এবং সমস্ত পসিবল তোমার যত কিছু আর কি, সমস্ত পজিটিভ চেষ্টা তিনি কিন্তু করবেন, ঠিক আছে, মনে মনে ঠিক করে নিয়েছে সেটা। এবার এখানে যেহেতু বললো যে আমি একটু যদি কনফিডেন্স ওকে টিচ করতে পারি, কনফিডেন্স শেখাতে পারি, মানে একটা আত্মবিশ্বাস যোগাতে পারি, এত যে একটু ভীরু ভীরু ব্যবহার, এটা যদি কাটায় তাহলে ও আমার আদর্শ পার্টনার হতে পারে, সেই সমস্ত কিছু ভাবছিল একাই মিস কেট হার্টক্যাসেল, ঠিক আছে, আমাদের হিরোইন। এইবার কি হলো দেখো, ও এক্সিট হয়ে যাওয়ার পরে আজকে নতুন পার্টটা এখান থেকে শুরু হবে। এন্টার টনি, ঠিক আছে, মানে টনি লামকিন, যাকে আমরা বেশ কিছুক্ষণ আগে পেয়েছিলাম যখন সেই আমাদের এল হাউসে সেই যে থ্রি পিজিয়ন্স দেখা হয়েছিল, তাই না? এবার টনি বাড়ি চলে এসেছে। এবার এখানে একটা কথা বলে রাখি, হেস্টিংস কিন্তু ব্যাপারটা জেনে গেছে যে এটা টনিদেরই বাড়ি, ঠিক আছে। এবার দেখো, কেবল জানে না মারলো, ঠিক আছে, আর ওরা জানে না, মানে তোমার কেট হার্ট ক্যাসেল জানে না, তারপরে তোমার আমাদের মিসেস হার্ট ক্যাসেল এবং মিস্টার হার্ট ক্যাসেল ওরাও জানে না যে মারলো এখানে ইন হিসাবে, মানে ইন ভেবে ওদের বাড়িতে আছে, সেটা ওরা কিন্তু জানে না একে অপরে। এবার এন্টার টনি অ্যান্ড মিস নেভিল। মিস নেভিল বলতে কনস্ট্যান্ট নেভিল, আমাদের মানে হেস্টিংসের লাভার, ঠিক আছে, ফলোড বাই মিসেস হার্টক্যাসেল অ্যান্ড হেস্টিংস। তাহলে দেখো, এবার হেস্টিংসের রোলটা তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। হেস্টিংস আপ্রাণ চেষ্টা করবে মিসেস হার্টক্যাসেলকে ইমপ্রেস করার, ওকে। যেহেতু মিসেস হার্টক্যাসেলের ভাইজিকে ও বিয়ে করতে চায়, মানে ও তো চায় না যে টনির সঙ্গে বিয়ে হয়ে যাক, ওর লাভার যেহেতু। এবার টনির রোলটা দেখো, টনি বলছে যে ফর ডু ইউ ফলো মি ফর কাজিন কন। তাহলে কনস্ট্যান্ট নেভিল ওর নাম, তাহলে কন সংক্ষেপে বলছে, ঠিক আছে। এই আমাকে ফলো করছিস কেন রে, ঠিক আছে, আমার পিছন পিছন কেন ঘুরছিস, টনি জিজ্ঞাসা করছে। দেখো, আই ওয়ান্ডার ইউ আর নট অ্যাসেমড অফ অ্যাসেম টু বি সো ভেরি এনগেজিং। তাহলে টনি কিন্তু স্পষ্ট কথার মানুষ, ঠিক আছে, টনির ক্যারেক্টারটা খুবই ভালো, একদম সুন্দর, জটিল নয়, সরল ক্যারেক্টার। তাহলে টনি বলছে, দেখো, তোকে তো আমি পছন্দ করি না, তুই আমাকে পছন্দ করিস না, তাহলে এই যে এত কাছাকাছি ঘেঁষছিস, লজ্জা লাগে না, সেইটা বলছে, ঠিক আছে। আই ওয়ান্ডার ইউ আর নট অ্যাসেমড, লজ্জা নেই রে তোর, লজ্জা নয়, এত কাছাকাছি মানে ঘুরে বেড়াচ্ছিস, জ্বালাচ্ছে ওকে আর কি। মিস নেভিল ওকে জ্বালাচ্ছে। মিস নেভিল কি বলছে দেখো, আই হোপ কাজিন ওয়ান মে, ওকেও কাজিন বলে সম্বোধন করছে, দেখো, ওয়ান মে স্পিক টু ওয়ানস ওন রিলেশন অ্যান্ড নট টু বি ব্লেম। তাহলে এ কিন্তু এখানে ফ্লার্ট করছে, মানে ছেলেটা মেয়ের ফ্লার্ট করছে না, মেয়েরাই ছেলেদের ফ্লার্ট করছে এখানে, বুঝতে পারছো? মিস নেভিল, মিস নেভিল বলছে যে একজন তো নিশ্চয়ই একজনের রিলেশন নিয়ে কথা বলতে পারে, তাতে তো দোষ দেওয়ার কিছু নাই, যেহেতু তোর মা, মানে মিস নেভিল বলতে চাইছে, ধরে নাও তোর মা অর্থাৎ মিসেস আমাদের মিসেস হার্ট ক্যাসেল আমাদের রিলেশন নিয়ে প্রচুর সিরিয়াস, তাই আমি বলতে পারি আমরা দুজনে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেছি, ঠিক আছে, তাই দোষ দেওয়ার নিশ্চয়ই কিছু নেই, সেটাই বলছে। আমি তোকে বলতেই পারি, জ্বালাতেই পারি। টনি কি বলছে দেখো, ইয়ে, বাট আই নো হোয়াট সর্ট অফ আর রিলেশন ইউ ওয়ান্ট টু মেক মি। তাহলে কি বলছে দেখো, হ্যাঁ হ্যাঁ আমি জানি তো আমার সঙ্গে কী সম্পর্ক গড়তে চাস, আমি খুব ভালো করেই জানি দো, বাট ইট ডোন্ট ডু, চাল হাঁট, এসব হবে না, ঠিক আছে। এই যে গা ঘেঁষতে চাইছিস, আমাকে বিয়ে করতে চাইছিস নাকি, আমি বিয়ে টিয়ে করবো না কিন্তু, টনি বলছে দেখো, কিন্তু ও যে করতে চাইছে না সেটা বুঝতে পারছে না। আই টেল ইউ কাজিন কন ইট ওন্ট ডু, বলছি দেখ কন, এসব হবে না কিন্তু, সো আই বেগ ইউ উইল কিপ ইউর ডিস্ট্যান্স। তাই আমি অনুরোধ করছি তোকে বাবা, তুই তোর এই আমাদের দূরত্বটা বজায় রাখ, এত গা ঘেঁষে চলিস না। আই ওয়ান্ট নো নিয়ারার রিলেশনশিপ, আমি মানে ঘনিষ্ঠ রিলেশন, ঘনিষ্ঠ সম্পর্ক তোর সঙ্গে চাই না, পিছন পিছন ঘুরিস না, চাল চাল হাঁট, এইসব বলতে চাইছে। দেখো, সি ফলোজ ককেটিং হিম টু দ্য ব্যাক সিন। তাহলে আমি বলেছিলাম মেন স্টেজের পাশে একটা ছোট স্টেজ থাকে, ব্যাক সিনে দৃশ্য এটা আমরা দেখতে পাচ্ছি, আর মেন সিনে আমাদের হেস্টিংস আর মিসেস হার্টক্যাসেল আসবে, ঠিক আছে। ওই যে যেখানে এটা এই জায়গাটায় তোমরা দেখলে ফলোয়িং লেখা আছে, দেখো এই জায়গাটা, ঠিক আছে, ফলোড বাই লেখা আছে যে, তাই ব্যাক সিনে এটা চলছে আমাদের টনির এবং মিস নেভিলের গল্পটা। এবার ককেটিং শব্দটার কি অর্থ, ওই জ্বালানো, বারে বারে জ্বালানো। তাহলে ব্যাক সিনে কী করছে, টনিকে ফলো করছে বারে বারে এবং ওকে কিন্তু জ্বালাচ্ছে। তারপরে আমাদের মিসেস হার্টক্যাসেল দেখো বলছে, ওয়েল আই ভাও, মানে এটা মেন স্টেজে ঘটনাটা চলছে, দেখো, ওয়েল আই ভাও মিস্টার হেস্টিংস ইউ আর ভেরি এন্টারটেইনিং। তাহলে ভেরি এন্টারটেইনিং কী করে হলো, নিশ্চয়ই কিছু প্রশংসা করছে, তাছাড়া ভেরি এন্টারটেইনিং একটা অচেনা মানুষ হয়,
তাই না? যখন তোমার কথা কেউ শুনবে, গুরুত্ব দেবে, তখন নিশ্চয়ই খুব ভালো হয়ে যায় তোমার চোখে সেই মানুষটা। সেই জন্যই বলছে যে মিস্টার হেস্টিংস, আমি বলতে পারি আপনি তো বেশ এন্টারটেইনিং, বেশ ভালো কথা বলেন। দেয়ার ইজ নাথিং ইন দ্য ওয়ার্ল্ড আই লাভ টু টক অফ সো মাচ অফ অ্যাজ লন্ডন। প্রথমে আমরা পেয়েছিলাম ও ফ্যাশন, লন্ডন এই সমস্ত কিছু পছন্দ করে, তাহলে বলছি পৃথিবীতে এমন আর জিনিস নেই মানে লন্ডনের মতো আমি পছন্দ করি সেই সমস্ত কিছু আলোচনা করতে। অ্যান্ড দ্য ফ্যাশনস, ফ্যাশন পছন্দ করি, খুব সুন্দর পছন্দ করি। দো আই ওয়াজ নেভার দেয়ার মাই সেলফ, যদিও আমি লন্ডনে কোনো দিন যাইনি, আমি সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন পাই, আনতে দিই, ক্রিম দিয়ে মাখি, কিন্তু যাইনি কোনো দিন। হেস্টিংস বলছে দেখো নেভার দেয়ার, বাবা কোনো দিন যাননি, ইউ অ্যামেজ মি, আপনি তো আমাকে আশ্চর্য করে দিলেন, ফ্রম ইউর এয়ার অ্যান্ড ম্যানার। দেখো এবার মানে এইগুলো হচ্ছে পাম্প দেওয়া, এগুলোই হচ্ছে তোমাকে বুস্ট আপ করা, ফালতু একটা করে তোমার ফ্ল্যাটার করবে আর কি। বলছে যে কিন্তু আপনার যা বাবা আচার আচরণ, জেস্টার যেরকম, ঠিক আছে, ইয়ার অ্যান্ড গ্রেসেস যেরকম, চালচলন যেরকম, তাতে তো মনে হয় আপনি অনেকবার লন্ডনে গিয়েছেন, সেই রকম কিছু বলবে। দেখো আই কনক্লুডেড ইউ হ্যাড বিন ব্রেড অল ইউর লাইফ ইদার অ্যাট রেনেলাফ, সেন্ট জেমস অর টাওয়ার ওয়ার্ফ। দেখো এই জায়গাগুলো হচ্ছে লন্ডনের মানে কিছু বিখ্যাত জায়গা যেখানে সব অ্যারিস্টোক্র্যাটিক অর্থাৎ অভিজাত সম্প্রদায়ের মানুষজন থাকে, বসবাস করে। ওখানকার মানুষদের ফ্যাশন আলাদা অবশ্যই হবেই, ঠিক আছে, ওদের জন্মগত মানে ওটা ওদের ব্লাডে আছে, মানে কী করে ফ্যাশনেবল হতে হয়, কী করে চলতে হয়, চালচলনটা সম্পূর্ণ আলাদা, সেটাই বলতে চাইছে যে। এবার হেস্টিংস কি বলছে দেখো, এগুলো কিন্তু সব মিথ্যা কথা, সব ইমপ্রেস করার জন্য বলছে। বলছে যে আমার তো মনে হয় আপনার এই সব আচার আচরণ দেখে যে আপনি সারা জীবনটা, এই যে বলেছে ব্রেড অল ইয়োর লাইফ, ঠিক আছে, ইদার অ্যাট রেনেলাভ, সেন্ট জেমস অর টাওয়ার ওয়ার্ফ, তাহলে বলছে আপনার জীবনটা বোধ হয় রেনেলাভ বা সেন্ট জেমস বা টাওয়ার ওয়ার্ফেই কাটিয়েছেন, আমি তো তাই ভেবেছিলাম। এবার মিসেস হার্টক্যাসেল বলছে দেখো, ও স্যার ইউ আর অনলি প্লিজ টু সে, বাবা স্যার না না, আপনি আমাকে ইমপ্রেস করার জন্য এইসব কথা বলছেন বাপু। উই কান্ট্রি পার্সন ক্যান হ্যাভ নো ম্যানার অ্যাট অল, আমাদের আবার গাঁইয়া মানুষদের কোনো ম্যানার আছে নাকি? কান্ট্রি পার্সনদের কোনো ম্যানার নাই। আই অ্যাম ইন লাভ উইথ দ্য টাউন, আমি গাঁয়ে থাকি বটে, মানে গ্রামে থাকি বটে, কিন্তু টাউনকে পছন্দ করি, শহরকে পছন্দ করি, অ্যান্ড দ্যাট সার্ভস টু রেইজ মি অ্যাবভ সাম অফ আওয়ার নেইবারিং রাস্টিক। আর সেই জন্য না আমাদের নেইবারিং, আমাদের এই প্রতিবেশীরা যেরকম রাষ্ট্রিক হয়, যেরকম প্রচণ্ড গাঁইয়া ভাব, কিছুই জানে না, তাদের চেয়ে আমাকে একটুখানি উঁচুতে রেখেছে, কারণ আমি টাউনকে ফলো করি, টাউনের ফ্যাশনকে আমি সবসময় নকল করতে চাই, ফলো করতে চাই, সেই জন্য, ঠিক আছে। But who can have a manner that has never seen the Pantheon, the Grotto Gardens, the Borough, and such places where the nobility chiefly resort? তাহলে কি বলছে যে কিন্তু কার আর ম্যানার থাকবে, ঠিক আছে, মানে কোন পার্সনের ম্যানার থাকবে যারা এই সমস্ত জায়গাগুলো দেখেনি। এবার এই সমস্ত জায়গাগুলো বলতে কোন সমস্ত জায়গা দেখো, প্যান্থিয়ন, গ্রোটো গার্ডেন্স, বোরো, এগুলো একটা করে ফেমাস জায়গা লন্ডনের। এবার ধরে নাও যেমন প্যান্থিয়নটা, দ্য প্যান্থিয়ন হলো অক্সফোর্ড স্ট্রিটের একটা জায়গা হলো, এবং সেখানে তোমার মোটামুটি 1772 সালে এটাকে উদ্বোধন করা হয়েছিল। ওই যে প্যান্থিয়নের যে তোমার মেন পারফরমেন্স, ওখানে তোমার শিষ্টুপসু কনকার মানে পারফর্ম হওয়ার আগে ওই জায়গাটা ফেমাস হয়েছিল। আর গ্রোটো গার্ডেন্সেরও বর্তমান নাম স্প্রিং গার্ডেন্স হলো। আর তোমার বড়ো, এটাও একটা জায়গা, এরকম ইম্পর্টেন্ট জায়গা যেখানে তোমার অ্যারিস্টোক্রেটিক মানুষগুলো থাকে, বসবাস করে। সেই জন্যই বলছে এখানে মিসেস হার্টক্যাসেল যে যে মানুষগুলো প্যান্থিয়ন, গ্রোটো গার্ডেন্স, বড়ো এই সমস্ত জায়গাগুলো দেখেনি, যে সমস্ত জায়গায় মেন মানে চিফলি রেজর্ট, বুঝতে পারছো, মানে তোমার বেশ গণ্যমান্য ব্যক্তিরা থাকে, তারা মানে সেই জায়গাগুলো যারা দেখেনি তাদের আবার ম্যানার থাকতে পারে নাকি? অল আই ক্যান ডু ইজ টু এনজয় লন্ডন অ্যাট সেকেন্ড হ্যান্ড। এইটা আমি প্রথমে বললাম, বলছে যে আমি কেবল কি করতে পারি বলুন তো, সেকেন্ড হ্যান্ড মানে দ্বিতীয় একটা মাধ্যমে আমি লন্ডনটাকে এনজয় করতে পারি। আমাকে তো মিস্টার হার্টক্যাসেল কোনোদিনই নিয়ে যাবে না, ও তো ওল্ড জিনিস পছন্দ করে, তাই আমি সেকেন্ড হ্যান্ড মানে কী রকম দেখো, কোনো জায়গা আমরা না গিয়ে, সেটা যেমন আমরা ফোনে দেখি, ঠিক আছে, কিংবা কোনো একটা বইয়ে পড়ি বা কারোর কাছে কিছু শুনি সেই জায়গার গল্প, সেইটা হলো সেকেন্ড হ্যান্ড এনজয়মেন্ট আমাদের। আই টেক কেয়ার টু নো এভরি টিটাটিট, তাহলে টিটাটিট আমি বলেছিলাম আগে একটা ছিল, এটা তোমার একটা প্রাইভেট টকিং হলো আর কি, একটু গল্প বা তোমার একটু প্রাইভেট টকিং, সাধারণত প্রাইভেট টকিংগুলোই হয়, গোপন কথা এরকম বলা হয় টিটাটিট। তাহলে কি বলছে, আই টেক কেয়ার টু নো এভরি টিটাটিট ফ্রম দ্য স্ক্যান্ডিউলাস ম্যাগাজিন, তাহলে ম্যাগাজিনের নামই স্ক্যান্ডিউলাস, স্ক্যান্ডাল আলোচনা করা হয়, সমালোচনা করা হয়, ঠিক আছে, অ্যান্ড হ্যাভ অল দ্য ফ্যাশনস অ্যাজ দে কাম আউট। তাহলে কি বলছে এখানে, স্পষ্ট কথাই বলতে চাইলো যে
আহ, এবার ধরে নাও এখানে এই যে এ নেম ইনভেন্টেড বাই গোল্ডস্মিথ মানে আমাদের লেখক ফর দ্য টাউন অ্যান্ড কান্ট্রি ম্যাগাজিন, এই ম্যাগাজিনগুলোর কথা যেটা বলেছে, স্ক্যান্ডিউলাস ম্যাগাজিন, ঠিক আছে, এই সমস্ত ম্যাগাজিনগুলো বলেছে যে এখানে মিসেস হার্টক্যাসেল বলতে চাইলো স্ক্যান্ডিউলাস ম্যাগাজিন যতবার বেরোয় আমি কিনে নিয়ে আসি এবং লন্ডনের ফ্যাশন যা কিছু নতুন খবর সেই সমস্ত কিছু পড়ি, সেটা আমার সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়। ইন আ লেটার ফ্রম দ্য টু মিস রিকেটস অফ ক্রুকড লেন, তাহলে এগুলো তোমার একটা কাল্পনিক নাম, এগুলো নামগুলো তো রিয়েল নয়। তাহলে মিস রিকেট, রিকেট একটা রোগের নাম জানো তো, ঠিক আছে। এবার মিস রিকেট যার ওরকম রোগ হয়ে আছে সে লন্ডনের কথা বলে, সে গল্প করে ওরকম ক্রুকড লেন। ক্রুকড লেন মানে ক্রুকড, বুঝতে পারছো কীরকম অবস্থা হয় যেরকম তোমার ছিল কোয়াক মায়ার লেন, যে সব ছিল না, যে খুলি ভাঙা ক্র্যাকস্কাল এরকম, তাহলে সবই রিভিলিং নামে একটা, যে নামের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি সেইগুলো। তাহলে বলছে আমাকে লেটার লেখে, জানেন তো, চিঠি লেখে, মানে স্ক্যান্ডিউলাস ম্যাগাজিনে যেগুলো বেরোয় সেগুলো আমি পড়ি, এবং দুটো মিস রিকেট আছে ক্রুক লেনে থাকে বটে, তারা আমাকে চিঠি লেখে লন্ডনে ফ্যাশন ট্যাশন নিয়ে, যে এই হয়েছে রে ওই হয়েছে, এখন এইভাবে চুল বাঁধে মানুষ, এখন এই কেনে, এই অয়েল ব্যবহার করে, এইগুলো আমি পড়ে স্মার্ট হওয়ার চেষ্টা করি। প্রে হাউ ডু ইউ লাইক দিস হেড মিস্টার হেস্টিংস, তাহলে এখানে বলছে দেখো আমার মাথাটা, মাথা বলতে গেলে মাথা বলতে চাই, যেটা চুলের স্টাইলটা, হেয়ার স্টাইল, ঠিক আছে। এবার হেস্টিংস যেহেতু প্রশংসা করছে ওর, সেহেতু হেস্টিংসকে বলছে দেখুন তো আমার চুলের স্টাইলটা কেমন হয়েছে, একটু দেখে বলে দেন তো। মিস্টার হার্টক্যাসেল তো বলে না কোনো সময়, প্রশংসা করে না। হেস্টিংস কি বলছে দেখো, এক্সট্রিমলি এলিগ্যান্ট অ্যান্ড ডিগ্যাগি, বাবরে, আপন মাই ওয়ার্ড ম্যাডাম ইউর ফ্রেশার ইজ আ ফ্রেঞ্চ ম্যান আই সাপোজ। তাহলে এখানে কতটা মানে বলতে পারো ফুলিয়ে দিল ব্যাপারটা, বলছে যে এক্সট্রিমলি এলিগ্যান্ট, এলিগ্যান্ট মানে একদম জাঁক জমকপূর্ণ, ঠিক আছে। তাহলে বলছে যে বাবরে আপনার চুলের স্টাইল তো একদম চমৎকার, ঠিক আছে, মানে চমৎকারের চেয়েও বেশি কিছু যা বলে আর কি। ওকে, তাহলে দেখো এখানে ডিগ্যাগি শব্দটাও মানে গ্রেসফুল বলতে পারো, ঠিক আছে, জাঁকজমকপূর্ণ এরকমই বলা যায়। আর ফ্রেশার মানে কি, এটা হচ্ছে হেয়ার ড্রেসার, হেয়ার ড্রেসার মানে যে আর কি সমস্ত চুলের পরিচর্যা করে, ঠিক আছে। মানে এখানে জাস্ট হেস্টিংস আমাদের ফ্ল্যাটার্স করছে, মানে হেস্টিংস ফ্ল্যাটার্স মিসেস হার্টক্যাসেল বাই অ্যাডমায়ারিং হার হেয়ার, ঠিক আছে। কিন্তু মিস হার্টক্যাসেলের নয়, কেটের করছে না কিন্তু, ওর মায়ের, ঠিক আছে। এবার দেখো বলতে চাইলো যে আমার তো মনে হচ্ছে যে আপনার যে চুলের স্টাইল করে তিনি নিশ্চয়ই ফ্রেঞ্চম্যান না হলে এত অভিজ্ঞতা হয়, এবার গ্রামে ফ্রেঞ্চম্যান চুলের ইয়ে রাখবে নাকি, তাহলে তো ওরা লন্ডনে থাকলেই পারতো, তাই না। এবার কি বলছে দেখো, মিসেস হার্টক্যাসেল বলে আই প্রোটেস্ট আই ড্রেসড ইট মাই সেলফ ফ্রম এ প্রিন্ট ইন দ্য লেডিস মোমেন্টাম বুক ফর দ্য লাস্ট ইয়ার। তাহলে কি বলছে, ধুর স্যার আপনি কি যে বলেন, ফ্রেঞ্চ ম্যান আমি কোথা থেকে পাবো, ফ্রেঞ্চ ওম্যান বা ম্যানকে কি চুলের ড্রেস করার জন্য গায়ে রাখা হয়, আমি জাস্ট একটা বই থেকে দেখেছি কি করে চুল বাঁধতে হয় স্টাইলটা, এবং সেখান থেকে কপি করে আমি পেস্ট করে দিয়েছি আমার মাথায়, ঠিক আছে, মানে ওই স্টাইলে চুলটা বেঁধেছি। তাহলে কোথা থেকে দেখো, লেডিস মোমেরেন্ডাম বুক ফর দ্য লাস্ট ইয়ারে যে লেডিস মোমেরেন্ডাম বইটা বেরিয়েছিল, মেয়েদের মেমোরেন্ডাম মানে কি, স্মৃতি, স্মৃতি, যেমন সেই দুষান্তের তোমার আংটিটা দিয়েছিল ওটাকে বলা হয় তোমার শকুন্তলাকে, ওটা হচ্ছে তোমার একটা মেমোরেন্ডাম। তারপর হেস্টিংস বলছে দেখো, ইনডিড, বাবরে তাই নাকি, ইনডিড মানে নিশ্চয়, এরকম একটা কথা বলতে চাইলো, গোটা সেন্টেন্সটা পড়ি তাছাড়া বুঝতে পারবো না। সাজ এ হেড ইন আ সাইড বক্স অ্যাট দ্য প্লে হাউস উড ড্র অ্যাজ মেনি গেজার্স অ্যাজ মাই লেডি মেয়রেস অ্যাট আ সিটি বল। তাহলে এখানে কি বলতে চাইলো, এই যে লেডি মেয়রেস মানে কি, মানে ধরে নাও যে লন্ডনের যে লর্ড মেয়রের স্ত্রী, ঠিক আছে, যেমন তোমার একটা পৌরসভার যে মুখ্য হয় আর কি, মেইন হয়, একটা টাউনের যে মেইন হয়, তার স্ত্রী লেডি মেয়রেস হয়েছে, মেয়র থেকে মেয়রেস হয়েছে ফিমেলে, ওকে, জেন্ডার অনুযায়ী। আর সিটি বল মানে কি, ধরে নাও একটা বল কি হয়, ডান্স হয় না, বল মানেই একটা নাচা, একটা নাচার ডান্সের ইয়েটাকে বলা হয় বল। তাহলে তাদের বাড়িতে যখন কি হয়, মানে লেডি মেয়রেসের বাড়িতে যখন একটা তোমার নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয় বা পার্টি দেওয়া হয় এক কথায়, সেখানে এই আপনার মতো মানে চুল বেঁধে গেলে, বাবরে, অ্যাজ মেনি গেজার্স মানে কি, যে সেখানকার সমস্ত অতিথিরাই আপনার দিকে তাকিয়ে থাকবে, মানে কতটা ওকে হাইডে তুলে দিল দেখো, বলছে আপনি এত সুন্দরভাবে চুল বাঁধতে পারেন। দেখো মিসেস হার্টক্যাসেল বলছে আই ভাও সিন্স ইনোকিউলেশন বিগান। তাহলে ইনোকিউলেশন, এখানে কিন্তু গোল্ডস্মিথ প্রচুর রেফারেন্স দরকার পড়তে গেলে, আমাদের প্রত্যেকটা লাইন একটা করে রেফারেন্স লাগবে। দেখো এবার ইনোকিউলেশনটা কি জিনিস, ইনোকিউলেশন মানে কি, একটা টিকা, এবার কিসের টিকা, স্মল পক্স মানে গুটি বসন্ত, ঠিক আছে, পক্স। এবার গুটি বসন্ত আমাদের সিস্টুপস্টু কনকারে
তখন মানে তার আগে পর্যন্ত প্রচণ্ড তোমরা এবার ভয়ানক রূপ। এখন তো বসন্ত সেরকম দেখাই যায় না, হলেও সেরকম মারাত্মকটা না, এখন জল বসন্ত খানিকাদেক হয়। এবার কি বলতে চেয়েছে মানে ধরে নাও ব্যাপারটা হলো যে স্মল পক্স তখন হতো যদি মুখে হতো না, মুখের দাগটা ভালো হতো না। এবার যে কোনো মেয়েদের ধরে নাও হলো পক্স, ছেলেদের অতটা গুরুত্ব দিত না, কিন্তু মেয়েদের মুখগুলো খারাপ হয়ে যেত একবারেই স্পক্সের জন্য, এবং তার কোনো টিকাও আবিষ্কার ছিল না। কিন্তু এখানে মিস হার্টক্যাসেল বলতে চেয়েছে, বেশ ইনোকুলেশন টিকাটা আমি আগে বলে দিই ব্যাপারটা। মানে এইটা ইন্ট্রোডিউসড হয় ইংল্যান্ডে, ইন্ট্রোডিউসড করেন কে, লেডি মেরি ওর্থলি মন্টেগু বলে একজন, ঠিক আছে। আর ফ্রম তার্কি, তার্কি থেকে, ওর বাড়ি ছিল তুর্কি আর কি, ঠিক আছে। আর 1721-এ। এইবার এর আগে পর্যন্ত মেয়েদের মুখগুলোতে তোমার এই সমস্ত স্পক্সের যে মার্কস অর্থাৎ চিহ্নতে তাদের মুখগুলো ডিসফিগারেট করে দিত। কিন্তু এখানে মিসেস হার্টক্যাসেল বলতে চেয়েছে সিন্স ইনোকিউলেশন বিজ্ঞান যত মানে যেদিন থেকে হেস্টিংস বাবু আমাদের মানে দেশে বসন্তের টিকা চলে এসেছে, যেমন করোনা ধরো না এখন কত মারাত্মক, কিন্তু টিকা আবিষ্কার হয়ে গেলে সাধারণভাবে মানুষ রেহাই পাবে। দেয়ার ইজ নো সাচ থিং টু বি সিন অ্যাজ প্লেইন ওম্যান। এখন আর প্লেন ওম্যান বলে কিছু আছে নাকি, সবাই একটুখানি সাজতে পছন্দ করে, কেননা সাজলেই ভালো লাগে মেয়েদের, এটা একটা ভ্রান্ত ধারণা, মেয়েদেরই ধারণা। সো ওয়ান মাস্ট ড্রেস আর লিটল পার্টিকুলার, তাহলে কি বলছে, ওয়ান মাস্ট ড্রেস, তাহলে একজনকে অবশ্যই সাজা উচিত, মানে সে যে ভূত হোক সেইটাও বলতে চাইছে না, কিন্তু সাজা উচিত। আর ওয়ান মে এসকেপ ইন দ্য ক্রাউড, নয়তো এই ভিড়ে, এই জনতার ভিড়ে কোথায় হারিয়ে যাবে সে, সিম্পলভাবে যদি কেউ থাকে তাহলে সে হারিয়ে যাবে, সেইটাই মিসেস হার্টক্যাসেল বলতে চাইছে। এগুলো সব সেন্টিমেন্টাল লাইনের কনসেপ্ট, সেন্টিমেন্টাল দিক থেকে বলতে চাইছে। দেখো হেস্টিংস বললো যে বাট দ্যাট ক্যান নেভার বি ইয়োর কেস ম্যাডাম ইন অ্যানি ড্রেস বোয়িং। তাহলে বোয়িং মানে মাথা নত করে হেস্টিংস কি বলছে, কিন্তু ম্যাডাম আপনি যদি ওরকমভাবে নাও সাজেন না, আপনি হারাবেন না, আপনি এমনিতেই এত সুন্দর দেখতে, আপনাকে সাজার দরকার নাই, মেকআপের দরকার নাই মুখে, কতটা বড় করে দিল। মিসেস হার্টক্যাসেল বলছে দেখো ইয়েট হোয়াট সিগনিফাইজ মাই ড্রেসিং when I have such a piece of antiquity by my side as মিস্টার হার্টক্যাসেল। তাহলে কেমন, এবার এবার দেখো কোন দিক থেকে স্লেজটা টানে, বলছে যে যখন আমার পাশে এরকম একটা পুরনো বস্তু আছে, বস্তা পচা বস্তু, মিস্টার হার্টক্যাসেল যে ওল্ড ফ্যাশনে পছন্দ করে সব সময়, তাহলে আমার আর ভালোভাবে সেজে কি লাভ, বলবে তো বাঁদরের গলায় মুক্তোর হার, মানে সেইটা বোঝাতে চাইলো, ঠিক আছে। অল আই ক্যান সে উইল নেভার আর্গিউ ডাউন আ সিঙ্গল বাটন ফ্রম হিজ ক্লোজ। তাহলে কি বলছে যে অল আই ক্যান সে, আমি যেটা বলতে পারি না, আমি যদি ওকে বলি যে তুমি ওই দেখো গলা পর্যন্ত একবারে কলারের জায়গা পর্যন্ত ওরকম করে বাটন করো না, ঠিক আছে, জামা একটা ধরে নাও যেমন ছেলেদের শার্টে আর কি বলতে চেয়েছে, একদম গলা অবধি সেই যে আপার লেভেল অবধি যতগুলো বোতাম থাকে সবগুলোকে বোতামগুলো লাগিয়ে নেয়। আমি বলি যে একটা দুটো খুলে রাখো, ভালো লাগবে, ফ্যাশন ভালো লাগবে দেখতে, কিন্তু ও সেটাও করতে পারবে না, সেটাও করে না, ও আমার কথা শোনেই না। আই হ্যাভ ওফেন ওয়ান্টেড হিম টু থ্রো অফ হিজ গ্রেট ফ্লেক্সন উইক। তাহলে ফ্লেক্সন শব্দটা কি শোন পাট বোঝো ওইগুলোর, ঠিক আছে, মানে উইক মেড অফ ফ্ল্যাক্স এরকম। তাহলে আমি ওকে বললি যে তোমার ওই যে ভারী মোটা সোটা ওই যে সোনের উইকটা মানে পরচুলা মাথায়, তো এটা তো আগেই বলেছিল না, সেই টনি কে একজন এসেছিল তাকে প্রণাম করতে গিয়েছিল, তখন টনি ওর উইকটাকে পিছনের দিকে একটা চেয়ারে বেঁধে দিয়েছিল আর সেটা খুলে গিয়েছিল মাথা থেকে, তাহলে কেমন অবস্থা, মানে সেই বাল্ড হেডটা বেরিয়ে গিয়েছিল। এবার সেটাই বলছে যে অ্যান্ড হোয়ার হি হ্যাজ বাল্ড, এবং গোটা মাথাটা তো গোটাটা টেকো নয়, বলছে যে জায়গাটা একটুখানি টেকো আছে বেশ খানিক আর কি, বেশ খানিক বা একটুখানি যাই হোক না কেন, টু প্লাস্টার ইট ওভার, সেখানে একটা প্লাস্টার মানে পাউডার টাইপের একটা জিনিস পাওয়া যায়, সেটা লাগিয়ে নিলে বোঝা যায় না। যেমন ধরে নাও সেই বালা সিনেমায় দেখা গিয়েছিল, সেখানে লাগিয়ে নিয়েছিল, দেখো দিয়ে সেই বৃষ্টির নিচে ঝর্ণার নিচে দাঁড়িয়েছিল, দিয়ে আবার ধুয়ে গিয়েছিল। যাই হোক, সিনেমা রেফারেন্স নিয়ে এলাম। তাহলে কি বলছে, লাইক মাই লর্ড প্যাটলে উইথ পাউডার। তাহলে লর্ড প্যাটলে এটা কেউ নয়, এটা একটা তোমার কাল্পনিক ক্যারেক্টার। বলছে যে লর্ড প্যাটলে যেরকমভাবে মাথায় পাউডার নেয়, উইক নেয় না, সেরকমভাবে আমি বলছিলাম যে ওই উইকটা, মোটাসোটা উইকটাকে খুলে রেখে একটুখানি পাউডার লাগিয়ে নিলেই হয়, কালো পাউডার, ঠিক আছে, মানে বাড়িতে যেমন প্লাস্টার করে সেই রকমই মাথার উপরে ওই পাউডারটাকে নিয়ে ভালো লাগবে আর কি। আর এই যে উইকটা হলো তখনকার দিনে একটা ফ্যাশন, মানে তোমরা জাস্টিসেও পড়েছিলে, জাস্টিস নাটকটা যদি কেউ পড়ে থাকো, ওটা পড়েছিলাম, ওখানেও ছিল 18th সেঞ্চুরিতে উইকটা হলো একটা বিরাট ফ্যাশন, মানে সবার মাথায় উইক, চুল থাকলে উইক, না থাকলে উইক। এবার তারপরে হেস্টিংস বলছে দেখো ইউ আর রাইট ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম আপনি ঠিকই বলছেন, ফর অ্যাজ অ্যামং দ্য লেডিজ দেয়ার আর নান আগলি। মানে এইটার মাধ্যমে আমাদের হেস্টিংস
মিসেস হার্টক্যাসেলের আসল চেহারাটাকে বলতে চাইলো, বলছে যে বর্তমান দিনে আগলি মেয়ে বলে কিছুই হয় না, সবাই পরিষ্কার, কে সেজেটে যে ভূত হয়ে আছে বুঝতেই পারা যায় না, কে আগলি কে ভালো। মানে আসলে বলতে চাইলো যে তুমি আগলিই বটো গো, তুমি কুৎসিতই বটো, কিন্তু তোমার এই বলতে আমি বাধ্য হচ্ছি, কি করব। সো অ্যামং দ্য মেন দেয়ার আর নান ওল্ড, এবং পুরুষদের মধ্যেও সেটাও বলছে কেউ আর বৃদ্ধ নয়। কেন বৃদ্ধ নয়? ওই যে উইকের কনসেপ্টটা এলো, ঠিক আছে, মানুষের যদি চুল পেকে যায়, চুল ঝরে যায়, দাঁত ভেঙে যায়, তাহলে তাকে এখানে বৃদ্ধ বৃদ্ধ লাগে, তার বয়স যতই অল্প হোক। কিন্তু উইক পড়ছে মানুষ এখন, ছেলেগুলো মনেই হয় না যে বয়স বাড়েই না, কচি খোঁকাই হয়ে আছে 12-13 বয়স সব সময়। এবার মিসেস হার্টক্যাসেল কি বলছে দেখো, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক হিজ আনসার ওয়াজ, বা আমার কথাটা শোনো, দাঁড়াও হেস্টিংস, কি আনসারটা ছিল বলো তো, মানে কি, যখন এই যে বলেছে না, আই হ্যাভ ওফেন ওয়ান্টেড হিম টু থ্রো অফ হিজ গ্রেট ফ্লেক্স অ্যান্ড উইক, বলছে আমি যখনই ওকে বলি যে তোমার উইকটাকে খুলে একটু পাউডার নিয়ে নাও, উইকটা নিও না, পরো না, অত ভারী উইক ভালো লাগে না দেখতে, তখন সে কি বলে শোনো অ্যান্সারটা, হোয়াই উইথ হিজ ইউজুয়াল গথিক ভাইভাসিটি। তাহলে গথিক বলে একটা ইয়ে হতো না, গথিক ড্রামা, গথিক বলে টিকা আছে, লিটারারি টার্ম আছে, এগুলো অনার্সের স্টুডেন্টরা বুঝতে পারবে। তাহলে গথিক বলতে গেলে একটা রুড ম্যানার, একটু রাগী, একটু গম্ভীর গলায় ও ভাইভাসিটিতে বলতো, অর্থাৎ রুড গলায় কি বলতো, হি সেড আই ওনলি ওয়ান্টেড হিম টু থ্রো অফ হিজ উইক, আমি কেবল চাইছি তার উইকটাকে খোলা, মানে খোলাতে এই কারণে, টু কনভার্ট ইট ইনটু আ টিট ফর মাই ওন ওয়ারিং। তাহলে এখানে আমাদের মিসেস হার্টক্যাসেল বলতে চাইছে আমি ওর মানে উইকটাকে খুলে আমি নিজের জন্যই যেন কিছু একটা বানাবো, মানে নিজের উইক বানাবো, সেটাও ভাবতো, ঠিক আছে। ও যতবার, ওকে যতবার আমি বলি ওটাকে খুলে রাখো, ততবার ও বলে তুমি বানাবে নাকি, তখন আমার উইকটাকে কেটে নিজের জন্য বানাবে নাকি। এ টিট বলতে গেলে ধরে নাও এ হেড অফ ফলস হেয়ার, এ উইক, ঠিক আছে, এ টিট বলতে গেলেও এ উইক, পরচুলা, সেটাই। তাহলে হেস্টিংস বলছে ইনটলারেবল, বাবরে অসহ্য, তাই বলে নাকি, আপনি তো ভালোর জন্য বলছেন আর উনি এরকমভাবে বলছেন, সেটাই বলছে ইনটলারেবল। অ্যাট ইউর এজ ইউ মে ওয়্যার হোয়াট ইউ প্লিজ, আপনার এই বয়সে আপনি উইক পড়তেই পারেন, আপনার যা ইচ্ছা আপনি পড়তে পারেন, ঠিক আছে, শাড়ি সালোয়ার কামিজ হোয়াট এভার ইউ ওয়ান্ট। তারপরে কি বলছে যে অ্যান্ড ইট মাস্ট বিকাম ইউ, এবং এটা আপনার সঙ্গে শ্যুটও করে যাবে, কি সুন্দর লাগবে আপনাকে পরে, আমি তো বর্ণনা করছি, কল্পনা করছি। মিসেস হার্টক্যাসেল বলছে দেখো, প্রে মিস্টার হেস্টিংস, হোয়াট ডু ইউ টেক টু বি দ্য মোস্ট ফ্যাশনেবল এজ অ্যাবাউট টাউন। দেখো কত হাসির একটা লাইন, এখানে বলছে যে টাউনে আজকাল মেয়েদের ফ্যাশনেবল এজ কত চলছে বটে, মানে কত বছর পর্যন্ত মেয়েরা সাজগোজ করতে পারে, ধরুন একটা 80 বছরে, 90 বছরের বা 100 বছরের মহিলাকে সেরকমভাবে সাজলে তো ভালো লাগবে না। সেটাই বলছে যে কত বছর অবধি পর্যন্ত মেয়েদের সাজার এজটা অ্যালাউ আছে, ফ্যাশন কত বছর অবধি, মানে মডেল হয়ে কত বছর অবধি স্টেজে হাঁটা যাবে, র্যাম্প করা যাবে। হেস্টিংস বলছে সাম টাইম এগো, হ্যাঁ কিছুদিন আগে পর্যন্ত বটে, 40 ওয়াজ অল দ্য মোট, 40 ছিল, বাট আই এম টোল্ড দ্য লেডিজ ইন্টেন্ড টু ব্রিং আপ 50 ফর দ্য এনসুইং উইন্টার। এনসুইং মানে কি বলতো, আগত, মানে যেটা আসছে সেরকম, আমাদের যেমন ধরে নাও এখন কি চলছে, অক্টোবর, এবার নভেম্বর, তাহলে আমি বলতে পারি এনসুইং নভেম্বর এরকম। তাহলে এটাই বলছে যে কিন্তু মেয়েরা কি সহজে ছেড়ে দেওয়ার পাত্রী বটে নাকি, 40 ছিল ফ্যাশনেবল এজ, মানে 40 পর্যন্ত তুমি যত সাজতে পারো, ভালো লাগবে দেখতে এরকম, কিন্তু মানুষের যত বয়স হবে একটুখানি সাজা ভালো, বয়সটা এমনিতে জৌলুস থাকলে সে যে আবার কি হবে আলাদা করে, সেটা বোঝে না। যাই হোক, এটা বলতে চাইছে যে মেয়েরা সেটাকে 40 থেকে 50-এ যাওয়ার জন্য ভোট দিছে, মানে ভোট করছে, ধর্মঘট করছে যে 50 অব্দি ফ্যাশনেবল এজ করতে হবে, এগুলো সব কাল্পনিক একটা করে লাইন ধরে নাও। তারপরে মিসেস হার্টক্যাসেল বলছে সিরিয়াসলি, ও তাই নাকি, দেন আই শ্যাল বি টু ইয়াং ফর দ্য ফ্যাশন। বাবা, তাহলে তো আমার এখন কিছুই বয়স নয়, আমি তখন ফ্যাশন করতেই পারি, আমার তখন 50-57 বছর বয়স হয়ে গিয়েছে, সেটা আমরা প্রথমেই পেয়েছিলাম, তাই না, ওই যে সে যোগ করে করে একটা কনসেপ্ট বলেছিল মিস্টার হার্টক্যাসেল। তারপর দেখো হেস্টিংস বলছে নো লেডি বিগিনস নাও টু পুট অন জুয়েলস স্টিল সি ইজ পাস্ট 40। হেস্টিংস বলছে এখন তো মেয়েরা 40 বছর না হলে কেউ গয়নায় পড়ে না কোনো, মানে এই লাইনটা কেন দিয়েছে সেটা বুঝতে পারবে, ইম্পর্টেন্ট কেন বলো তো, মানে মিস নেভিল আগেই বলেছিল যে ওর অনেক টাকা পয়সা সম্পত্তি গয়না টয়না আছে, এবং সেগুলো মিসেস হার্টক্যাসেলের তত্ত্বাবধান আছে, সেগুলোকে ও চাইছে যে আমাকে দাও আমি পরবো। কিন্তু এখানে হেস্টিংস কি লাইনটা বললো যে 40 বছরের আগে অবধি মেয়েরা গয়না টনা পড়তে চায় না, জুয়েলস পড়তে চায় না। ফর ইনস্ট্যান্স, ধরে নিন একটা উদাহরণ, ধরে নিন মিস দেয়ার, মানে ধরে নাও একটুখানি ইন্ডেক্স করে আঙুল তুলে বলছে, এবার মিস দেয়ার বলতে কাকে উদ্দেশ্য করে বলছে বলো তো, নেভিলকে উদ্দেশ্য করে, মানে নেভিল পাশের ইয়েতে দাঁড়িয়ে আছে, ধরে নাও টনি চলে গিয়েছে, টনি আর নেভিল ওই যে সেই খুনছুটি করছিল না দুজনে মিলে, ওরা
মানে আবার হয়তো ওইখানেই ছিল কিংবা একটুখানি অ্যাপিয়ার হয়েছে সেখানে, এবং ওদের কিন্তু প্রস্থানটা দেয়নি, তাই না? সুতরাং নেভিল ওখানেই ছিল। তাহলে ওই নেভিলকে উদ্দেশ্য করে মিস্টার হেস্টিংস বলছে, দেখো এখন কিন্তু চেনে না এমন ভাব করবে, মানে দুজন দুজনকে চেনে না, ঠিক আছে? ও যদি বলে দেয় ওর লাভার, তাহলে তো মিসেস হাটকেসলে একবার বাড়িয়ে মেরে ঘর থেকে তাড়িয়ে দেবে দুটোকেই। তাহলে এবার কি বলছে, মিস দেয়ার ইন আ পোলাইট সার্কেল, ওই যে খুব ভদ্র একটা মেয়ে দাঁড়িয়ে আছে না, উড বি কনসিডার্ড অ্যাজ এ চাইল্ড, অ্যাজ আ মেকার অফ স্যাম্পলার্স। তাহলে কি বলছে, ওকে তো মানে কি বলেছে দেখো, ওকে ফ্যাশনের এই বয়সের কাছে, মানে 40-50 বয়সের কাছে ও তো বাচ্চা একটা মেয়ে, ঠিক আছে? মানে এখানে বলতে চাইলো যে ওই মেয়েটা সাজার বা গয়না পরার কোনো দরকার নাই, অ্যাজ এ মেকার অফ স্যাম্পলার্স, ঠিক আছে? মানে প্লেন একটা ওম্যান। তারপরে কি বলেছে দেখো, মিসেস হার্টক্যাসেল বলছে, অ্যান্ড ইয়েট মিসেস নিস বলতে গেলে ভাইজি সেটা উদ্দেশ্য করে বলে দিল, ঠিক আছে? কনস্ট্যান্ট নেভিল না বলে, থিংস হার সেলফ অ্যাজ সাচ এ ওম্যান। বাবা, কিন্তু হেস্টিংস বাবু কি বলছেন কি, ও তো নিজেকে ওম্যান ভেবে নিয়েছে, ঠিক আছে? মানে বড় একটা মেয়ে ভেবে নিয়েছে, যে তার জন্য আমার কাছে গয়না চাইছে, সেটা বলতে চাইলো। ওকে, তারপরে দেখো এখানে কি বলতে চাইলো, যে অ্যান্ড ইজ অ্যাজ ফন্ড অফ জুয়েলস অ্যাজ দ্য ওল্ডেস্ট অফ আস অল। তাহলে কি বলছে, এবং গয়নাগাটি নিয়ে খুব ওর মাথা ব্যথা, কেননা ওকে তো বারে চাইছে যে আমাকে একবার দাও আন্টি, আমি পরবো গয়না। সেই জন্য বলছে যে বয়স্ক মানুষগুলো যেরকম গয়নাগাটি নিয়ে পড়ে থাকে, সেই রকমই ওরও মাথা ব্যথা হয়ে গেছে এখন গয়নাগাটির জন্য। হেস্টিংস বলছে দেখো, ইউর নিস ইসি, ও বাবা তাই নাকি, আপনার ভাইজি? মানে আমি তো মনে করলাম বোন টোন হবে, বয়স অল্প, আপনারও তো অনেক বয়স অল্প, সেই জন্য বলছে যে অ্যান্ড দ্যাট ইয়াং জেন্টলম্যান, এবং ওই যে জেন্টলম্যান দাঁড়িয়ে আছে উনিকে, ইজ এ ব্রাদার অফ ইয়োর্স, আই শুড প্রেজিউম, আমি তো মনে করি যে আপনার ভাই, মানে টনির উদ্দেশ্যে বলছে। ওরা দুজনে দাঁড়িয়ে আছে, নেভিল আর আমাদের কে গো, টনি, ঠিক আছে? তাহলে বলছে যে ও, আমি তো ভেবেছিলাম আপনার ভাই। ও মিসেস হার্টক্যাসেল বলছে, মাই সান স্যার। বাবা স্যার, ও আমার ছেলে, ভাই নাকি? দে আর কন্ট্রাক্টেড টু ইচ আদার, ওরা একে অপরের সঙ্গে যুক্ত। কন্ট্রাক্টেড মানে ওই যে বিয়ে হবে, সেটা বলতে চাইলো, যে ওদের দুজনের সঙ্গে রিলেশন আছে আর কি। অবজার্ভ দেয়ার লিটল স্পোর্টস, দেখুন না কেমন খুনসুটি করছে, ঠিক আছে? দে ফল ইন অ্যান্ড আউট 10 times এ ডে। ওদের কি হয়, দিনে 10 বার ঝগড়া হয়, দিনে 10 বার মেল হয়ে যায়, রিকনসিলিয়েশন হয়ে যায়, একবার ঝগড়া, একবার বন্ধুত্ব হয় আর কি। অ্যাজ ইফ দে ওয়ার ম্যান অ্যান্ড ওয়াইফ অলরেডি, যেন মনে হয় ওরা অলরেডি স্বামী স্ত্রী। টু দেম, তাদেরকে এবার বলছে দেখো, মানে টনিকে আর নেভিলকে বলছে, ওয়েল টনি চাইল্ড, হোয়াট সফট থিংস আর ইউ সেইং টু ইউর কাজিন কনস্ট্যান্স দিস ইভিনিং। আজকে সন্ধ্যেই তুই ওই তোর কাজিন কনস্ট্যান্সকে কি সুন্দর মিষ্টি জিনিস বলছিস রে, মিষ্টি কথা কানে কানে বলছিস রে। টনি এসব পছন্দ করে না। দেখো টনি কোনো সময় টেরিয়ে বেঁকিয়ে কিছু বলতে পছন্দ করে। টনি বলছে যে আই হ্যাভ সেইং নো সফট থিং, তোর মাগো আমি ওসব কিছু বলি না, সফট থিং আমি কিছু বলিনি ওকে, বাট দ্যাট ইট ইজ ভেরি হার্ড টু বি ফলোড অ্যাবাউট সো, এবং এগুলো বলাও আমার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে? সফট থিংস, এ গড, বাই গড, আই হ্যাভ নট আ প্লেস ইন দ্য হাউস নাও দ্যাট হ্যাজ লেফট টু মি মাইসেলফ, ঠিক আছে? বাট দ্য স্টেবল। তাহলে কি বলছে, গোটা বাড়িতে আমার একটুও জায়গা নেই। একদিকে মার্লো এসেছে, ঠিক আছে? এবার ধরে নাও মার্লোর সঙ্গে যদিও দেখা না করেছে, ও হেস্টিংসের সঙ্গে দেখা করলে হেস্টিংস আর কিছু বলবে না, কেননা হেস্টিংস তো জেনে গিয়েছে, এবং যদি বলে তাহলে দেখছে উল্টো পাল্টা টনি যদি আবার ডিক্লেয়ার করে দেয়, মার্লো যদি পালিয়ে যায়, মার্লো যদি জানতে পারে এখন এই শ্বশুর বাড়ি, সেই জন্য হেস্টিংস কিন্তু কিছু বলছে না যে টনি তুমি আমাদেরকে মিসগাইড করেছিলে কেন বা কিছু। তাহলে বলছে এই বাড়িতে আমার আর জায়গায় নাই, হেস্টিংস মার্লো এসবে ভর্তি, আমার কেবল একটাই জায়গা আছে, অশ্বশালা, মানে ঘোড়াটা যেখানে থাকে স্টেবল। মিসেস হাটকেসের বলছেন, নেভার মাইন্ড হিম, ধের ওর কথা শুনেন না, ওর কথা শুনো না, ঠিক আছে? কন মাই ডিয়ার, কন, শুনিস না ওর কথা। হি ইজ ইন অ্যানাদার স্টোরি বিহাইন্ড ইয়োর ব্যাক। তাহলে কি বলছে, ও কি বলে, মানে ওর কথার মাঝে, কথার ভিতরে আর একটা কথা আছে, মানে এক কথা বলতে চায় আর এক কথা মিনিং করতে চায়, খুব ভালোবাসে তো তোকে, সেটাই বলতে চাইলো। দেখো মিস নেভিল বলছে, দেয়ার ইজ সামথিং জেনারাস ইন মাই কাজিনস ম্যানার। তাহলে মিস নেভিল জানে কিন্তু টনি ভালো, এবং টনি যেহেতু ওকে ঘৃণা করে, মানে পছন্দ করে না, সেই জন্য কিন্তু টনিকেও পছন্দ করে। এবার বলছে দেখো, হ্যাঁ হ্যাঁ আমি জানি তো, জেনারাস, ঠিক আছে? আমার ভাই খুবই সৎ কাজিন। হি ফলস আউট বিফোর ফেসেস টু বি ফর গিভেন ইন প্রাইভেট। তাহলে কি বলছে, যখন মুখোমুখি হয় আমরা ফেসেস, তখন ঝগড়া করে, আর প্রাইভেটে গিয়ে, ভিতরে গিয়ে আবার ক্ষমা চেয়ে নেয়। টনি বলছে, দ্যাটস আ ডিমান্ডেড কনফাউন্ডেড ক্র্যাক। মিথ্যা কথা, এগুলো টনির টার্ম, টনির কথাগুলো এরকম, সেই স্কুইজ আ লেমন এরকম।
তাহলে বলছে একবারে মিথ্যা কথা, এই কথাটা একবারে ফালতু কথা, ক্র্যাক, মিথ্যা কথা, আমি এইসব কিছু করি না। মিসেস হার্টক্যাসল বললো, দেখো হি ইজ আ স্লাই ওয়ান, খুব লাজুক ছেলে আমার। ডোন্ট ইউ থিঙ্ক দে আর লাইক ইচ আদার অ্যাবাউট দ্য মাউথ মিস্টার হেস্টিং। তাহলে কি বলছে দেখো, এই জায়গাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। বলছে ওদের দুজনের মুখ দেখে মনে হচ্ছে নাকি ওরা একই রকম দেখতে অনেকটা। ঠিক আছে, এবার একই রকম কেন দেখতে বলো তো, যেহেতু মিস্টার লামকিনের আর মিসেস হার্টক্যাসেলের ছেলে টনি লামকিন, ঠিক আছে, আর আমাদের মিস নেভিল হলো মিসেস হার্টক্যাসেলের ভাইজি, মানে ওদের কিন্তু একই বংশটা একই, ঠিক আছে। এবার দেখো আমাদের দ্য ব্লেনকিনসন এটা বলছে ব্লেনকিনসন মাউথ টু আর টি, তাহলে টু আর টি বলতে গেলে এক্স্যাক্ট একই রকম দেখতে, টু আর টি এটা একটা ফ্রেজ, ওকে। তাহলে টু আর টি বলতে কি বললাম, একই রকম। এবার কি বলছে দেখো, ব্লেনকিনসন এটা বংশের নাম ওদের, মানে মিসেস হার্টক্যাসেল এই বংশ থেকে বিলং করে, ব্লেনকিনসন বংশ, ঠিক আছে, যেমন বংশ হয় পাল বংশ, সেন বংশ, এরকম। তারপরে বলেছে যে দে আর আস অফ আ সাইজ টু, দেখুন ওদের সাইজটা অনেকটা একই, ব্যাক টু ব্যাক মাই প্রিটিস, এখানে আয়তো আয়তো এবং পাশাপাশি দাঁড়াতো সেটা বলছে, এটা কিন্তু করে দেখাতে বলছে, ঠিক আছে। দ্যাট মিস্টার হেস্টিংস মে সি ইউ কাম টনি, যে মিস্টার হেস্টিংস একটুখানি ভালোভাবে দেখতে পারে মুখটা একই নাকি, সাইজটা অনেকটা একই নাকি, কাম টনি, টনি আয় আয়। টনি বলছে দেখো ইউ হ্যাড অ্যাজ গুড নট মেক মি আই টেল ইউ মেজারিং, মেজারিং মানে মাপছে, ঠিক আছে। বলছে এটা ভালো হলো না, এই মাপি একই রকম মুখ নাকি, ভাল লাগে না দেখতে আমাকে। এবার মাপছে দেখো, টনি মাপছে, হাত দিয়ে ধরে নাও, সাইড আমরা যেরকম করি। মিস নেভিল বলছে ও লার্ড হি হ্যাজ অলমোস্ট ক্র্যাকড মাই হেড, মানে কি মাপতে মাপতে মাথায় একটালা লাগিয়ে দিয়েছে টনি মিস নেভিল এবার বলছে ও ভগবান, আমার মাথাটা ভেঙেই দিলি তুই, দেখ। মিস হার্টক্যাসেল বলছে ও দ্য মনস্টার ফর সেম টনি, ইউ আর ম্যান, মনস্টার দৈত্য, সবসময় বদমাইশি, ইউ আর ম্যান, ইউ বিহেভ সো, এরকমভাবে ব্যবহার করিস। টনি বলছে দেখো ইফ আই এম আ ম্যান, যদি আমি মানুষ হয়ে থাকি, মানে বড় হয়ে থাকি, ম্যান বলতে গেলে কি, যার ধরো না 25-30 বছর বয়স, সেরকম, লেট মি গিভ হ্যাভ মাই 14 মানে এখানে ফরচুন, এটা বলেছে যে আমার সম্পত্তিটা আমাকে দিয়ে দাও, আমার 21 বছর বয়স হয়ে গিয়েছে, তাহলে তো আমি অনেক টাকা পয়সা পাবো, দিয়ে দাও আমাকে, দাও না কেন। আই উইল বি আই উইল নট বি মেড আ ফুল অফ নো লঙ্গার, আমি আর বোকা হয়ে থাকবো না বলে দিলাম কিন্তু, ঠিক আছে, আমার এবার দরকার, চাই। মিসেস হার্টক্যাসল এবার বলছে দেখো ইজ দিস আনগ্রেটফুল বয় অল দ্য টাইম আই এম all that I am to get for the pains I have taken in your education, এই যন্ত্রণা পাওয়ার জন্যই তোকে আমি পড়াশোনা শিখিয়েছিলাম, ঠিক আছে, পড়াশোনা করাচ্ছি, পড়াশোনা তো করাই না স্কুলে, I that have rocked in you in your cradle, তোকে দোলনায় কত দুলিয়েছি এইসব কথা শোনার জন্য, এরকম সম্পত্তি দেওয়ার জন্য, সম্পত্তি তোকে কথা শুনবো এইসব কথা, অ্যান্ড ফেড দ্যাট প্রিটি মাউথ উইথ আ শুন, এইরকম কত আমি চামচে করে তোকে খাইয়ে দিয়েছি রে, ডিড নট আই ওয়ার্ক দ্যাট ওয়েস্ট কোট টু মেক ইউ জেন্টিল, তুই তো এরকম ইন্দুর ছিলে, বাঁদর ছিলে, তোর ওয়েস্ট কোটটাকে একটু ভালো করার মাধ্যমে তোকে কি একটুখানি জেন্টিল ভালো দেখানোর আমি চেষ্টা করি না। ডিড নট আই প্রেসক্রাইব ইউ ফর ইউ এভরিডে, তাহলে কি বলছে আমি প্রতিদিন তোকে কি ওষুধ খাওয়াই না, প্রেসক্রাইব কোন কোন মেডিসিন লাগবে, অ্যান্ড উইপ হোয়াইল দ্য রিসিপ্ট ওয়াজ অপারেটিং, এবং তাহলে কি বলছে এবং যখন সেগুলো কাজ করে না তখন কি আমি কাঁদি না, উইপ করি না, ঠিক আছে, মানে কাঁদি না, আমি কি কান্নাকাটি করি না। টনি বলছে দেখো ইকড ইউ হ্যাড রিজন টু উইপ, তোমার কান্দার রিজন আছে বাবু, সেই জন্য তুমি কাঁদো। ফর ইউ হ্যাভ বিন ডোজিং মি ফর এভার সিন্স আই ওয়াজ বর্ন, তো আমি যখন থেকে জন্মেছি তখন থেকে তুমি আমাকে ওষুধ খাইয়েই যাচ্ছ, দরকারে হোক বিনা দরকারে হোক আমাকে খাইয়েই যাচ্ছ। আই হ্যাভ গন থ্রু এভরি রিসিপ্ট ইন দ্য কমপ্লিট হাউসওয়াইফ, এটা হাউসওয়াইফ বলে লেখা আছে দেখো কোথাও বানাটা পুরোপুরি 10 টাইমস ওভার, তাহলে এটা কি, এটা একটা ফিকশন নাম, মানে বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এখানে কি বলতে চাইলো যে একটা কমপ্লিট হাউসওয়াইফ, মানে ধরে নাও বাড়িতে কেনে না অনেক যে গৃহিণীর সুখী উপায়ের 10টা নিয়ম, একটা চটি বই থাকে দেখো, সেই বইগুলো কিনেছে এবং সেখানে একটা ছেলেকে কিভাবে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়, সেখানে অনেক মেডিসিনের নাম আছে, যে পাতা খাইও, ওই পাতা খাইও, এই ভেষজ, ওই ওষুধ। তাহলে বলছে যে তুমি কি করেছো দেখো, আই হ্যাভ গন থ্রু, আমি পড়েছি, মানে 10 টাইমস, 10 বারেরও বেশি, ওই যে কমপ্লিট হাউস ওয়াইফটা আমাকে পড়া করিয়েছো তুমি, ঠিক আছে, মানে এইগুলো পড়া করেছো কীভাবে আমি ভালো থাকবো, আমাকে এমনিতে এডুকেশনাল বই, অনার্সের বই পড়াওনি বটে, তবে এইসব পড়াইছো আর কি। তারপরে বলেছে দেখো ইউ হ্যাভ থট অফ কোর্সিং মি থ্রু কুইন্সি নেক্সট স্প্রিং, এবং তুমি তো ভাবছো যে কুইন্সি বলে যে বইটা পাওয়া যায় মেডিসিনের বই, ঠিক আছে, সেইটা তুমি স্প্রিংয়ে, বসন্ততে আসছে, বসন্ততে, নতুন বসন্ততে সেগুলো তো আমাকে পড়াবা, তার মানে তুমি তো আমাকে ছাড়ো না। বাট এ কড আই টেল ইউ, কিন্তু আমি তোমাকে বলছি, ঠিক আছে, কি বলছি দেখো, আই উইল নট বি মেড আ ফুল অফ নো লঙ্গার, আমি আর বোকা হব না, কিন্তু ভালো লাগে না আমার এই সব কিছু। তাহলে
মিসেস হার্টকেসেল বলছে, ওয়াজন্ট ইট অল ফর ইউর গুড ভাইপার। এখানে ভাইপার একটা বিষাক্ত সাপ। দেখো বলছে সাপ মানে কি, যখন সাপ মানে তোমার স্নেক ইজ আ সিম্বল অফ ডিস্ট্রাস্ট, যখনই বিশ্বাসঘাতকতা করে কেউ এগেনস্টে যায় তখন তাকে সাপের সঙ্গে তুলনা করা হয়, বিষাক্ত সাপের সঙ্গে। তাহলে বলছে তোর কি ভালোর জন্য আমি বলি না পড়াশুনোগুলো, তোকে তো আর এডুকেশনাল কিছু পড়তে হয় না, এই জিনিসগুলো পড়ার যাতে স্বাভাবিকভাবে চলতে পারি। ওয়াজন্ট ইট অল ফর ইউর গুড, তোর ভালোর জন্যই নয় কি? ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে গুড, স্টে হ্যাপি। আর যদি কিছু কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাও, কেমন লাগলো সেটাও জানাও। গোটা ভিডিওটা দেখো না দেখো দ্যাটস ইউর ম্যাটার। কিন্তু বুঝতে না পারলে আমাকে বলো কোথায় কিছু অসুবিধা হলো নাকি। ওকে, সবাই ভালো থেকো, টাটা।